আজকে আমি কি সকালে নাস্তা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে পরোটা, আলু ভাজি আর হালুয়া রান্না করছি। আগে আমি সিম আলু কেটে নিছি। এই যে ভাজিটা আমি এখন বসাবো। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল করতেছি। আবার আমি এই চুলার মধ্যে আমি সুজির হালুয়া রান্না করব, তো এই জন্য আমি সুজিটা বসাই দিছি। এই চুলার মনে করেন এক চুলায় আমি ভাজি বসাইলাম, আর এক চুলায় আমি সুজির জন্য সুজিটা সুন্দর করে ভাজছি। ভাজা শেষে আমি এই যে দেখেন তেল দিলাম। আমি এখানে তেলও দিছি, আবার আমি একটু ঘি দিছি, সেটা দেখাইলাম না আপনাদের। এই যে দেখেন ভাজিটা সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে আমার দেখছেন সুজির কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। ভালো করে ভেজে আমি তারপরে এই যে দেখেন গরম পানি অ্যাড করে দিছি। এইখানে গরম পানি অ্যাড করে দেওয়ার পরে এই যে দেখেন এটা হলো জাফরান, আর এটা হলো কাজু বাদাম। আমি বাদামটা আগেই ঘি দিয়ে ভেজে নিছি। আর ওইটা আমি দিলাম একটা এলাচ। মা তো আবার এলাচ খেতে পারে না, তার বললেন না, এলাচ একটা দিছি, তাও আবার আমার মার ভাগ্যে পড়ছে। কথা ঠিকই বলে মানুষ, যে যে যেটা নিন্দায় আল্লাহ পাকে তারে সেটাই ফিন দেয়। তা আমার এখানে একটু মিঠা কম হয়েছে, তা আমি এবার একটু কনডেন্স মিল্ক দুধ দিলাম, সেটা তো দেখলেন। আমি এখন জাফরান আর বাদামটা একসাথেই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। আর ওইখানে আমার ভাজিটা হচ্ছে, ভাজিটাও প্রায় হয়ে আসছে। তা আমার মেয়েটা স্কুলে নিয়ে আসতে যেতে হবে, তাড়াহুড়ো করে। আর আমি রুটি বেলতে পারিনি, শুধু আমি রুটির জন্য আমি শুধু পানি মানে রুটিটা আটাটা গুলিয়ে ধুয়ে আমি গেছি বাচ্চাদের আনতে। এই যে দেখছেন এই যে আমার পানি বলক এসে পড়ছে। এবার আটা সিদ্ধ করার সময় লবণ দেই, তেল দেই একটু, আর একটু চিনি দিই। এসে দেখেন আমি যে রুটি ভাজতেছি, একটা পরোটা, ছোটো বাচ্চার ক্ষুধা লাগছে, তাই বলতেছে তাড়াতাড়ি করো মামা, তাড়াতাড়ি করো। তা আমি ওর জন্য শুধু একটাই পরোটা আমি ওকে ভেজে দেই, তাই ভেজে দিচ্ছি। কিন্তু আবার এখানে আবার কথা আছে, তাহলে আমি বললাম কি দিয়ে খাবা, পরোটা নাস্তা তো বানানি শেষ হয় নাই। বলছি হালুয়া দিয়ে খাবা না ভাজি দিয়ে খাবা। ঠাস করে বলে কি আমি চা দিয়ে খাবো। পরে আমি বললাম মা আমার এটা হয়ে নেই, তারপরে চা বানিয়ে তোমাকে দিব। এই দেখেন আমার নাস্তা শেষ, নাস্তা হয়ে গেছে আমার।